CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সড়ক পথে অবরুদ্ধ বরাক, 5 কিলোমিটার জুড়ে গাড়ির লাইন, চরম খাদ্য সংকট মালিডহরে, মুক্তির আকুতি চালকদের। কাটিগড়ায় ফের মহিলা শিশু সহ 7 সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিক আটক। শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে 11তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। কাছাড়ের বরখলায় সাপের আতঙ্ক, অবশেষে উদ্ধার করল বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফের কর্মীরা। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। এখন আসছি বিস্তারিত সংবাদে। গ্যামন ও হারাং দুটি সেতু বিকল, ফলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়েছে। আচমকা হারাং সেতু ভেঙে পড়ায় দিগরখাল টুলগেট থেকে মেঘালয়ের উমকিয়াং অবধি কম করে 5 কিলোমিটার সড়কে প্রায় 5,000 পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন, ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন গাড়ি চালক সহচালকরা। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। শনিবার সংবাদ সংগ্রহে মালিডহরে গেলে গাড়ি চালকরা তুলে ধরেন তাদের করুণ পরিণতির সাতকাহন। জানান, হারাং সেতু যে দিন ভেঙে পড়েছে সেই দিন থেকে ঠায় দাঁড়িয়ে তারা। যত দিন যাচ্ছে ততই গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদিকে তাদের হাতে টাকা কড়ি ছিল, তা প্রায় শেষ। এখন অনাহারে অর্ধাহারে নিশি যাপন করছেন তারা। এদিকে অনেক গাড়ির কাঁচা মাল, আলু, পেঁয়াজ ইত্যাদিতে পচন ধরেছে। অনেক সিমেন্ট বোঝাই ট্রাকে সিমেন্ট জট বাঁধতে শুরু করেছে। বিনষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য সামগ্রী, নষ্ট হলেও ঘুরেও তাকাচ্ছে না কেউ। কোথায় প্রশাসন আর কোথায় নেতা মন্ত্রীরা, প্রশ্ন তাদের। তারা তাদের মুক্তির দাবি জানান কাছাড় জেলা প্রশাসনের কাছে। बहुत परेशानी हो रहा है, कम से कम लोग ये लोग का कोई व्यवस्था निकाल के देना चाहिए। लोकल आदमी तो घर पे चला जाएगा, कोई दिक्कत नहीं है, लेकिन बाहर का जो ड्राइवर है वो कहाँ जाएगा? आप लोग कहाँ से आ रहा है? हम तो वेस्ट बंगाल से आ रहे हैं। आप कहाँ से? हम गुवाहाटी से। अच्छा, कितना दिन से बैठे हुआ है इधर? 5 दिन हो गया सर हमारे को। 5 दिन हो गया? हाँ जी। अच्छा, लोड क्या है? लोड क्या है? लोड परचून है जी, बहुत परेशानी हो रही है इधर में सर। लोड क्या है? परचून है जी, परचून, परचू खुदरा सामान। अच्छा, 5 दिन से बैठा है सर इधर में। अच्छा अच्छा, खाना पीना क्या बंदोबस्त किया है? कुछ नहीं किया सर, बहुत परेशानी हो रहा है हमारे को इधर। खाना कैसे खा रहा है अभी? खाना क्या खा रहा है सर, ऐसे ही बस आला सूखा मिल रहा है सर। सरकार की तरफ से कोई आया है नहीं, हालचाल पूछने के लिए? कोई नहीं आया सर। বৃষ্টি ওর যে আমরা গাড়ির ভিতরে যে সিমেন্ট আছে, আমরা যদি 15 দিন 20 দিন এখানে যদি বইয়া যদি থাকি, তেলে সিমেন্ট যত আছে সব ড্যামেজ হয়ে যাব গিয়া। আপনার গাড়ির সিমেন্ট কতটা আছে এখন? আমার গাড়ি 500 ব্যাগ আছে। সবার গাড়ি সিমেন্ট আছে? 500 ব্যাগ সিমেন্ট আছে। অনুমানিক কতটা গাড়ি হইব? গাড়ি না না, সিমেন্টর গাড়ি 1000 সিমেন্টর গাড়িও আছে। 1000-এর উপর আছে। এদিকে তো লাইন পিছনে কইতাম পারো না কতখান গেছে। আমরা উমকিয়াং পর্যন্ত গেছে কি লাইন? 1000-এর উপরে আছে। 1000-এর উপরে আছে কত গাড়ি? এটা গাড়ি যদি বইয়া যদি থাকে, 15 দিন যদি বইয়া যদি থাকে, একটা গাড়ি তো সিমেন্ট পাঠিয়ে রাখতো না, সব গাড়ির মাল চাক্কা হয়ে যাব গিয়া। পাথর হয়ে যাবে। ওটা যদি সরকারের কাছে ওটাও কইয়া যদি আমরা কোনো বিকল্প রাস্তা যদি দিতে পারত দিলে খুব ভালো লাগলো। আমরা আইছি ঘর থেকে। কিতা লোড? দুধ। কতদিন থেকে আটকাইনো? সোমবার রাতের থেকে। কিতা নাম আপনার? নান্টু কর্মকার। মাল কই দিকে আনছেন? গুয়াহাটির থেকে। গুয়াহাটির থেকে আনছেন। এইটা কই? আগরতলা যেটা। ইনো আটকাইছে খে? আটকাইছে দাদা এদিকে ব্রিজ ভাঙ্গা, সামনে ব্রিজ ভাঙ্গা। আচ্ছা, আমরা সারে না। কোন ব্রিজ ভাঙ্গা? ওই বদরপুর ব্রিজটা আগে তুই ভাঙ্গা আমরা জানি। শিলচর দিয়ে একটা রাস্তা আছে, একটা ব্রিজ চালু হয়েছে, ওই ব্রিজটা ভাঙ্গা। আমরা তো সামনে গেছি না, ব্রিজ ভাঙ্গা আমরা খেতে রাখছি। আচ্ছা, কতটা গাড়ি বইনো আছে এখন? ওই দাদা ঘন্টা আনলিমিটেড গাড়ি। কত গাড়ি কেমনি কম দাদা? 100-200 হইবন। হ্যাঁ, 100-200 হইবন। 1000-এর উপরে কোন? 1000-এর উপরে গাড়ি? 2000-এর উপরে কোন? 2000-এর উপরে। এনো আছে 1000 গাড়ি। এই জায়গা দিন রাত্রেবেলা
নাম্বার আইছে কইতে নাম্বার আইয়া আসে গাড়ি গেছে এখান থেকে বহুত গাড়ি বাইরে গেছে কিন্তু আমরা গাড়ি যায় না আমরা গাড়ির মধ্যে মাল 1 টন এটা মাল আপনার গাড়ি আমরা গাড়ির মধ্যে হাগিস লোড 1 টন মাল আমরা গাড়ি যায় না কিন্তু কয়লা গাড়ি ইয়ের গাড়ি সব গাড়ি যায় রাত্রেবেলা হইলে সব যায় আমরা যাই না আপনার বাসা কোন জায়গা আমার বাসা ত্রিপুরা এই যে আমার কাছে দুধ আছে দুধ খাবার দুধ বাচ্চার দুধ এই দিন 200 বস্তা 100 বস্তা 100 বস্তা 200 হচ্ছে বাচ্চার দুধ এই দেখেন চালান আছে অরিজিনালি শামসুন্দর আপনার মালাঞ্চল কই দেখি গুয়াহাটি থেকে এটা ধর্মনগর এটা ধর্মনগর মিল্ক দুধ দেন এই দিন কয়দিন হইছে আপনার এনে আটকাই 5 দিন এই যেদিন ব্রিজ ভাঙছে এই দিন রাত্রে 2টার সময় আইছি ফের কাটিগড়ায় আটক 7 সন্দেহভাজন রোহিঙ্গা। কাটিগড়ায় হিলারা থেকে আটক 5 নাবালক শিশুসহ 2 ব্যক্তিকে আটক করে স্থানীয় মানুষসহ গাঁওরক্ষী বাহিনীর কর্মীরা। कहाँ से आया तुम मैं घर से आ गया था सर कहाँ घर से मैं घर कहाँ है मैं रहता हूँ सर दिल्ली में इधर में क्यों आया इधर मैं सर काम करता था घर में पापा से झगड़ा किया सर मैं आ गया था चोरी से भाग के आ गया तुम्हारा नाम क्या है हाँ হিলারা রেল স্টেশন থেকে একটি অটোরিকশা করে কালাইন অভিমুখে যাওয়ার পথে তাদের কথাবার্তা ও গতিবিধিতে অসঙ্গতি দেখা দিলে তাদের আটক করে স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় গাঁওরক্ষী বাহিনীকে। বাহিনী সম্পাদক বিমল ছুটে এলে তিনি খবর দেন পুলিশে। ছুটে আসে কাটিগড়া পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই সঙ্গে সঙ্গে তাদের ভ্যানে করে স্থান ত্যাগ করে এবং তড়িঘড়ি তাদের নিয়ে শিলচরের পথে রওনা দেয়। আটক করা হয় AS10 BC 0339 নম্বরের অটোরিকশাটি, যাতে করে ওরা হিলারা স্টেশন থেকে কালাইন অভিমুখে রওনা দিয়েছিল। এ ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তাকে সেলফোনে জিজ্ঞাসা করলে ওদের জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানা। সমগ্র দেশের সঙ্গে শিলচর ইন্ডিয়া ক্লাব ইন্ডার স্টেডিয়ামে 11তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। দেখুন সবিশেষ। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার নুমাল মাহাত্তা, স্বাস্থ্য বিভাগ সহ জেলা প্রশাসনের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। আজি 11তম আন্তর্জাতিক যোগা দিবস আর এই যোগা দিবস উপলক্ষে আমি কাছাড় জেলা প্রশাসনের দ্বারা আয়োজিত আজি যোগা অভ্যাস কার্যক্রমে আমি ইয়াতে উপস্থিত হয়েছিল। জিলা প্রশাসনে এই ব্যৱস্থা কৰাৰ কাৰণে মই ধন্যবাদ জনাওঁ। আৰু আমি লগে লগে দেখা পালোঁ যে মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অন্ধ্ৰপ্ৰদেশৰ বিশাখাপট্টনমৰ পৰা তেওঁ যোগা অভ্যাস এবং যোগৰ ওপৰত তেওঁৰ যে সম্বোধন সেই বিশ্বৰ ভাৰতবৰ্ষৰ ৰাইজৰ লগে লগে বিশ্বৰ ৰাইজৰ কাৰণে তেওঁৰ সম্বোধন কৰিছে আৰু তেওঁ আপিল কৰিছে যে যোগা প্ৰতিদিন যাতে আমি এই অভ্যাসটো আমি কৰিব পাৰোঁ। যেনেকৈ আজিৰ দিনত আমি ক'ব পাৰোঁ যে ভাৰতবৰ্ষই অকল নহয়, পৃথিৱীৰ 175খন দেশ আজিৰ দিনত সেই যোগা অভ্যাস কৰি আছে, যোগা আকৌ লৈছে। সেইকাৰণে আমাৰ ৰাজ্যতো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আজি বাক্সা জিলাৰ পৰা তেওঁ যোগা অভ্যাস কৰিছে, তেওঁ ৰাজ্যক সম্বোধন কৰিছে। আমি সকলোকে অনুৰোধ কৰিম, আহ্বান জনাম যে যোগা অকল 21 জুনৰ কাৰণে নহয়, প্ৰতিদিন এই অভ্যাস যাতে আমি কৰি আমাৰ স্বাস্থ্য যাতে ভাল রাখিব পারে এই আহ্বান জানালো। কাছাড়ের বরখলার প্রথম খণ্ডে সাপের আতঙ্ক। শুক্রবার রাত 8টা নাগাদ বরখলার স্থানীয় এক ব্যক্তির ঘরের পিছন দিকে একটি বিষাক্ত সাপ দেখতে পান কিছু যুবক। দেখুন সবিশেষ। তারা হইহল্লা শুরু করেন। এরপর ওই ব্যক্তির বাড়িতে লোক জমায়েত শুরু হয়। এরই মধ্যে সাহসী এক যুবক ওই বিষাক্ত সাপটি যে কোনো প্রকারের চেষ্টা চালিয়ে বস্তায় ঢোকাতে সক্ষম হয়। এদিকে খবর দেওয়া হয় শিলচর বন বিভাগেও। বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফের কর্মী এসে বিষাক্ত বার্মিজ পাইথন সাপটি সংগ্রহ করে। তার ওজন 6 থেকে 7 কেজি, লম্বায় প্রায় 4 হাত। সাপ উদ্ধারে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফের কর্মীগণ। ত্রিকাল চক্রবর্তী, সাবির আহমেদ, রোহিত মালাকার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এরিয়া থেকে একটা রেস্কিউ কল আসছিল, তো বহুত আর্জেন্ট রেস্কিউ কল আসলো, যেহেতু পাবলিক বহুত গ্যাদার্ড আসলো। আর সেকেন্ডলি আর পাবলিকরা বহুত মানে ডরানিও আসলো যে এই সাপটা আর কি মানে তার ঘরের ইয়েতে ওয়ালের
দিকে আসছিল। তো তারপরে গিয়ে আমরা খবর পাওয়ার পরে লগালগ আমরা পুরো রেস্কিউ টিম মানে উইথ বালাছাড়া বিট অফিস টিম, তো আমরা সব আর কি মানে যতটুকু সম্ভব তাড়াতাড়ি পাঠাইছি। তারপরে এটা আর কি আমরা রিকভার করছি। তো এটার নাম হলো বার্মিজ পাইথন। এটা হলো কনস্ট্রিক্টার পরিবার, মানে কনস্ট্রিক্টার ফ্যামিলিতেই আয় আর কি। ভারতের মধ্যে সবচেয়ে বিশালকার সাপ যেগুলি থাকে, বড় সাপ, ওই প্রজাতির মধ্যে এই সাপটায়। আর এটা হলো বন্যপ্রাণী আইন 1972 আন্ডারে এটা সংরক্ষিত। তো যেহেতু পাবলিকরাও ভালো যারা আর কি তারা এটা বাঁচাবার পুরো চেষ্টা করছে মানে ইন কোঅপারেশন উইথ আস। তো আমরা এটা আজকে তার নিজের যে জঙ্গলটা ওই জায়গাতে আমরা তার রিলিজ করে দেবো। বেসিক্যালি 1 কুইন্টালের থেকেও বেশি ওজন হয়, যেহেতু এটা ছোটো মানে 8 ফুট ম্যাক্স। আর এটার ওজন কমসে কম 6-7 কেজি হইব। তো এমনি ডরের কোনো বিষয় না যে এটা বিষাক্ত না, বাট অজগরের মুখে বোটটা দাঁত থাকে, যেটা যদি একবার কামড়াই দেয় কেউ মানুষের মাংস লইয়া যে বুকে মানে এরম। আর তার সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো পেঁচাইলে বহুত রিক্স হয়ে যায়, হাড্ডি গুঁড়া করে দিয়ে দেওয়ার মতন শক্তি থাকে। তো যেহেতু আর কি মানে আমরা সবরেই আর কি একবার আবার রিকোয়েস্ট করবো যে কোনো দিন এরকম সাপ যদি আর কি মানে আপনারা দেখো আপনার অঞ্চলে বা ঘরের ভিতরে বা এরকম কোনো পরিস্থিতিতে যেখানে মানুষও ভিড়, তো আমরা রিকোয়েস্ট করবো যে এটা সামনে যেও না, কারণ এটা হট করে কোন সময় অ্যাটাক করে দেবো কোনো ঠিক ঠিকানা নাই। মানে তারা তো পশু, তারা তো আর মানে তারা যদি ডেঞ্জার ফিল করে তখন গিয়ে তারা অ্যাটাক করে, আদারওয়াইজ তারা সামনের থেকে দূরেই থাকা ভালো, স্পেশালি বাচ্চা মানুষরা। তো যেহেতু আজকে আমরা বহুত থ্যাঙ্কফুল সবাই লিগা যে আর কি সবার কোঅপারেশনে এটা সাকসেসফুল। শনিবার 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে যোগাভ্যাস অনুষ্ঠান উদযাপিত হয়। দেখুন সবিশেষ। এই যোগাভ্যাস অনুষ্ঠানে স্বামী গণধীশানন্দজি মহারাজ, স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, বিবেক বাহিনীর ডক্টর সুখময় ভট্টাচার্য, জ্যোতির্ময় চৌধুরী, রাজর্ষি দাস, মনতোষ ভট্টাচার্য, ভাস্বতী পাল এবং রামকৃষ্ণ মিশন শিলচরের ছাত্রাবাসের ছাত্ররা যোগ ব্যায়াম দেখান। যোগ কথাটির প্রকৃত অর্থ যুক্ত হওয়া, মূল সত্তার পাশাপাশি প্রকৃতির হয়ে পরস্পরের সাথে শান্তি ও সংযম অধিক হারে সৃষ্টি হয় যোগার মাধ্যমে। যোগ শরীর ও মন ভালো রাখার উত্তম উপায়, তাই নিয়মিত যোগাভ্যাস অতি দরকার একজন ব্যক্তির জন্য। শনিবার শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা রাষ্ট্রীয় আয়ুষ মিশনের সহযোগিতায় ১১তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে নিজের অভিপ্রায় এভাবে তুলে ধরে অসমের মিন পশুপালন, পশু চিকিৎসা ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যোগ সাধনা নিয়ে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ প্রয়াস তা নিয়ে আলোকপাত করেন তিনি। মানসিক উদ্বেগ নিরাময়, শারীরিক শক্তির আধ্যাত্মিক সঞ্চার ইত্যাদির জন্য যোগার বিকল্প নাই, তা ব্যক্ত করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। পাটাকে যাতে শব্দ না হয়, একদম কত সুন্দর। সমৃদ্ধি দাস এবং নীলম দত্ত দুজনকে দ্বিতীয় পুরস্কারে, চন্দ্রাক্ষী বিশ্বাস এবং বর্ণালী পাল মাননীয় দীপক জিজু মহাশয় ওনাকে জেলা পরিষদ পুরস্কারটি প্রদান করছেন। পুরস্কার ক্যাটাগরি 2-তে দ্বিতীয় পুরস্কার মমি দাসকে, ক্যাটাগরি 2 পুরস্কার 11তম যোগ দিবস উদযাপনে শ্রীভূমি জেলার বিভিন্ন যোগ ব্যায়াম
স্কুলের সব শিক্ষক এবং যোগ শিক্ষার্থীরা সবাই 11তম যোগ দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আমরা সবাই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি 2014 ইংরাজিতে প্রথম যে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আসীন হয়েছিলেন, তারপর উনি জেনেভায় ভাষণ দিতে সময় সমগ্র বিশ্বের প্রত্যেকটা দেশকে আহ্বান করেছিলেন যে আমরা সবাই যাতে আজকের এই দিন 21শে জুন যোগা ডে হিসাবে আমরা সবাই যাতে পালন করি এবং ওনার এই আহ্বানকে পৃথিবীর সব দেশ আগ্রহের সহিত সবাই এগিয়ে এসেছিলেন এবং আজকের এই দিনকে সমগ্র বিশ্বে বিশ্ববাসী সবাই আমরা যোগা ডে হিসাবে পালন করে থাকি। যোগ ব্যায়াম, যোগাভ্যাস মানে যোগ করা। আমরা যোগ ব্যায়ামের মাধ্যমে নিজের আত্মা শুদ্ধি এবং বডিকে সন্তুলিত করা এবং ঈশ্বরের সঙ্গে যোগ করা, এটাই হলো যোগাভ্যাস। তো আজকে আমি বিশেষ প্রতিশ্রুতি না দিয়ে কথা বলতে চাই যে আগামী দিনে ভালো দিন সুখবর আসবে। প্রত্যেকটা শ্রীভূমি জেলা যোগ ব্যায়াম স্কুলে আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা করে একটা ভালো ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে সবাই সুন্দরভাবে আমরা যোগ ব্যায়াম করতে পারি, শরীর স্বাস্থ্য সন্তুলিত থাকে, সবাই সুস্থ থাকে। এই আহ্বান ফিরছি একটি বিরতির পর। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বয়ারখলায় সাংবাদিক পরিচয় দিয়ে কাচের গাড়ির পাচার করতে মারপিটের ঘটনা, ন্যায় বিচারের দাবি। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক 2টা নাগাদ বয়ারখলার দামছড়া থেকে আসার পথে মুমিন হাসান বরভুইয়া নামের এক যুবকের গাড়িতে একটি কাঠ বোঝাই বোলেরো পিকআপ গাড়ি দ্রুত বেগে এসে ধাক্কা মারলে মুমিন গাড়িতে সিগন্যাল দেয়। কাঠ বোঝাই সঙ্গে থাকা অপর একটি বোলেরো গাড়ি থেকে 4-5 জন লোক নেমে আসে। এতে রামনগরের দিলোয়ার নামের যুবক নিজেকে রিপোর্টার পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মুমিন হাসানকে মারধর করে। খবর পেয়ে মুমিন হাসানের পিতা ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি খবর পেয়ে বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুমিন হাসান সহ কাঠ বোঝাই লরি বরখলা থানায় নিয়ে আসে পুলিশ।
আমার নাম নাজিমুদ্দিন বড়বইয়া, বাসা রামপুর। আমার ছেলে কালকে রাত্রে দামছড়া কয়ে থেকে আসার সময় বদল দিয়ে কিন্তু খুব স্পিডে আইয়া আমার গাড়ি ধাক্কা মারি তারা আসলো মারিয়া। তখন সাইডে গিয়ে ইয়ে করিয়া পরে ওভারটেক করে তারা সিগনাল দিছে, সিগনাল থামাইতে সময় তো তখন তারা নামছে গাড়িতে 4-5 জন, লোকে একটা বোলেরো আসলো, বোলেরো থেকে মানুষ নামছে, দিলওয়ার হোসেন কাঠের কারবার করে। গাড়ি একটানে পরে আমার ছেলের মারা ধরা হয়েছে, আমার ছেলের মারা ধরা করেন, তারা মানুষ বেশি আসলাম। এরপরে গাড়িটা আমরা ফোন করতে আমরা গেছি, যাওয়ার পরে গাড়িটা টোটাল খুলে যায়, এটা লাকড়ি গাড়ি সুন্দি কামাই। এরপরে দমকি দিয়ে আমার কিনে আমি রিপোর্টার, তোমরা কার গাড়ি আসাইছো এই সেই ওরকম খালি দমকি দিয়ে কইছে ওই দিলওয়ার হোসেন। বাড়ি কই? তার বাড়ি রামনগর। তার ওর নাম সুক্তারা বেগম, সুক্তারা বেগমও লগে আসলো। এরপরে তো ওদিক থেকে পেট্রোলিং আসলো নাকি জানি, পুলিশ পার্টি গেছে, গিয়া গাড়িটা আনছে, তারারও নিছে প্লাস আমার ছেলেরও নিছে টানা। নেওয়ার পরে তো ওখানে তারা টানাত আছে, লাকড়ি গাড়িটাও টানাত আছে। এগেন্স পার্টি ছাড়ি দিয়েছিল? এগেন্স পার্টি ছাড়ছে। আমি চাই আর ওটা উপযুক্ত নিয়ে বিচার করার লাগে যে একজন রিপোর্টার হইয়া ধমকি দিয়া সবসময় মালুল নেয়, কালকেও ওরকম রিপোর্টার হইয়া ধমকি দিয়ে আমার ছেলেরে মারা লাগাইছে। এখন ওটা আমার উপযুক্ত বিচার চাই। ও লাকড়ি গাড়ি বোলেরো লিয়া, মানে এ গাড়িটা বাস করে লিয়া, তার গাড়ি তার প্রাইভেট বোলেরো, আর বোলেরো দিয়ে আসছিল তার মা। তখন রাত কটা বাজে? অনুমান 2টা। কোন জায়গাতে ধরা হয়েছে? বালাফড়া মারুয়া দিলীপের দোকান সামনে। দিলীপের দোকান মানে মানে গেট পাইবার আগে? গেট পাইবার আগে, এখান থেকে টানায় আনছে গাড়িটা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কাছাড় কলেজের এনসিসি ক্যাডেটরা ও এনএসএস স্বেচ্ছাসেবকরা ঐতিহাসিক খাসপুর রাজবাড়ি চত্বরে যোগ ব্যায়াম প্রদর্শন করে দিনটি উদযাপন করে। এই অনুষ্ঠানের লক্ষ্য কেবল তরুণদের মধ্যে যোগ ব্যায়ামের প্রচার করা নয়, বরং বরাক উপত্যকায় অবস্থিত এই স্মৃতিস্তম্ভের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরা। এই অনুষ্ঠানে যোগ প্রশিক্ষক এবং যোগী যোগা স্টুডিওর প্রতিষ্ঠাতা সুমন পাল প্রথমে আন্তর্জাতিক যোগ দিবস 2025-এর মূল থিম যোগ ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই অনুষ্ঠান সম্পর্কে এনসিসি কাছাড় কলেজ শাখার তত্ত্বাবধায়ক অফিসার ডক্টর জয়ব্রত নাথ এবং অঙ্কিতা ঘোষ বলেন, আমাদের প্রাচীন ঐতিহ্যকে সামনে রেখে এই ধরনের অনুষ্ঠান মানুষকে ইতিহাসের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করে। শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর সদস্যরা শিলচর মালু গ্রামে অবস্থিত ডেফোডিল স্কুল, গনির গ্রামের জেআর হায়ার সেকেন্ডারি স্কুল, গ্লোবাল পাবলিক স্কুল, রূপনী গ্রামের নতুন টিলা এলপি স্কুল, গার্লাছেড়া ক্লাবে আয়োজিত যোগ সম্বন্ধীয় সচেতনতা ও কর্মশালায় সামিল হন। প্রত্যেকটি স্থানে বিশেষজ্ঞরা যোগাভ্যাসের উপকারিতা তুলে ধরেন ও যোগ ব্যায়ামের প্রশিক্ষণও দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে পুষ্টিকর খাদ্যরূপে অঙ্কুরিত চানা, মটর, মুগ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। 7, 8, 9, 10. ओके, अभी करेंगे हम लोग वज्रासन। वज्रासन में बैठने के लिए
3, 2, 1. Okay. জীবিকা সখীর বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীর। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি করছেন জীবিকা সখী গ্রামবাসীরা। শত শত জনতা করছেন অভিযোগ, জীবিকা সখী জিওটেক করাতে করছেন দুর্নীতি। এই যে ঘর কত রিস্ক, তাই আমরা কত কষ্ট করিয়া যে কোনো সময় করতে পারি। এটা কি মাটির ঘর? মাটির ঘর। ও বহুত বিপজ্জনক ঘর। জিওটেক করছে না তাই। আচ্ছা, যেগুলো বড় বড় বিল্ডিং আছে তারাই না দিছে ঘর, আর যারা দেওয়ার কথা এরা দিছে তারা একটা ঘর দিছে না। সব বড় বড় বিল্ডিং তোমার দেখা প্রমাণ দেখাই দেব, বড় বড় বিল্ডিং যারা আছে তারা নিয়ে ঘর দিছে। কিন্তু কাছাড় জেলার ছোট দুধপাতিল জিপি শাস্ত্রীনগর ও বাগান এলাকার বহু হতদরিদ্র পরিবার পাচ্ছেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। বহু হতদরিদ্রের পরিবারের ঘরের অবস্থা শোচনীয়। কিছু মাটির ঘর রয়েছে বিপজ্জনক অবস্থায়, বাঁশ বেতের ঘরের অবস্থা খুবই শোচনীয়। আচ্ছা, আপনি সরকারি সুবিধা কি কি পেয়েছেন? এটা আপনার ঘর? আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি? কি নাম আপনার? আমার নীলুচন্দ্র। নীলুচন্দ্র, আচ্ছা। আপনার বয়স কত? আপনি বৃদ্ধ ভাতা পান? না, পাই না। আমরা তো অরুণোদয়ও পাই না, একটা ঘরও নাই, একটা ল্যাট্রিনও নাই, একটা কুয়াও নাই, আমরা কিছু স্যার পাই না। কিচ্ছু নাই? সরকার থেকে বলতে কিছু পাইছি না, ওখানে আমার রেকর্ড আছে। আপনি এখানে কত বছর ধরে বাসিন্দা? বহুত দিন থেকে আমরা 67 থেকে আমি বাসিন্দা। আমরা বাসিন্দা। 1967। কিন্তু অন্যরা ভাই আমরা কিছু পাই না। আমরার নামে আইয়া তো শুনতে দিদি দিয়ে ইয়া করিয়া গেছে, যেটা করছেন কইলা গেছে, ওইটা লিস্টে নাম নাই। নাম নাই, কিন্তু যারা আছে তারা 3টা-4টা করিয়া আছে, কিন্তু আমরা কিছু পাই না। আমরা কিছু পাইছি না, আমরা এই ফারাক খেও ঘর পাইছি পাইছেন না। আমার ঘরটা আপনি দেখে যান। আপনার নাম কি? সাবিত্রী রায়। আচ্ছা, আমি একটা নির্ভয়, আমার খেও নাই। ও, ছেলে মেয়ে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনার ঘর পাইছেন না? মধ্যে বইয়া বইয়া তাই এক জায়গায় বইয়া সবে ডাক দিয়া একটা ঘর দেখায় দেখায় জিও টেক্সটা করছে। আচ্ছা, আর কেউ বাড়িতে গেছে না, শিয়াল লইয়া এক জায়গায় বসে বসে সবরে ডাকিয়া দিল। একটা ঘরে বারবার ফটো মারিয়া মারিয়া হে লইয়া গেছে। কাগজ জমা দিতে গেলে তারে কাগজ যখন জমা দেওয়া যায় মেয়ে লোকরা তখন তারা ডাকিয়া উঠে। উদারবন্দের দিকে দিকে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় শনিবার। প্রথমে 11তম বিশ্ব যোগ দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদারবন্দ মণ্ডলের ব্যবস্থাপনায় শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দিরে শনিবার সকাল 4:30টায় যোগ দিবসের অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি তথা অনুষ্ঠানের জেলা সমিতি থেকে দায়িত্বপ্রাপ্ত কাশীপুর মণ্ডলের প্রভারী নবরুণ চক্রবর্তী ও যোগ প্রশিক্ষক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত কার্যবাহ মুকুন্দ চক্রবর্তী ও কালীবাড়ি রোডের খণ্ড প্রমুখ সুরজিৎ দাস ও সংগঠনের সদস্য শুভদীপ দেব। যোগ প্রশিক্ষক মুকুন্দ চক্রবর্তী উপস্থিত ব্যক্তিদেরকে যোগাভ্যাস করেন। এদিকে উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের উদ্যোগে কুমির গ্রাম কালী মন্দিরের পাশে সদ্ভাবনা ভবনে উৎসব উদ্দীপনায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই যোগ দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আর আপনারা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এই যোগ নিয়ে আন্তর্রাষ্ট্রীয় স্তরে মানে যথেষ্ট প্রভাব ফেলেছেন। আর আমাদের ভারতবর্ষে গুরু রামদেবজির যে প্রচেষ্টা আমরা দেখেছি সেটা সফল হয়েছে। আজ সমগ্র বিশ্ব মেনে নিয়েছে যোগ চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যায়, ফিটনেস থাকা যায়। এই প্রক্রিয়া আমরা দেখেছি অনেকেই অসুস্থ থাকার পর আমরা যদি যোগ করি তাহলে আমরা নিজেকে সুস্থ রাখতে পারব। আজকের দিনে ছোট শিশুটার পর্যন্ত অ্যাংজাইটি, টেনশন বলতে থাকে, ছোট ছোট বাচ্চারাও বলতে থাকে এটা শুনছে তোমার মা বাবারা কি করছে। আগে এত ব্যস্ততা জীবন ছিল না, বর্তমানে মানুষ অনেক ব্যস্ততা বেড়েছে। আর ব্যস্ততা বাড়ার কারণে মানুষের বিভিন্ন রোগ হচ্ছে, অনেকেই ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাতে হচ্ছে, অনেকে আর্থারাইটিস প্রবলেম হচ্ছে, অনেকে শ্বাসকষ্ট হচ্ছে, অনেকে চোখের দৃষ্টি কমে যাচ্ছে, অনেকে বিভিন্নভাবে
শারীরিক গ্যাস্ট্রো প্রবলেম নিয়ে আমরা আছি এবং কোনো পরিবার বাদ নেই যে আমরা ওষুধ খাচ্ছি। গতিকে দেখা যাচ্ছে আমাদের ব্যস্ততা জীবনের মধ্যে আর আজকের দিনে যে মোবাইল বেরিয়েছে সেটা থেকে আমাদের যে রেডিয়েশন আসছে ব্রেনের মধ্যে বিরাট এফেক্ট করছে। গতিকে আমরা তার থেকে রেহাই পাওয়ারও একটা উপায় রাখতে হবে। ওইটা ছাড়া আমরা চলবো না, কিন্তু যোগ ব্যায়াম যদি করি শারীরিক সুস্থতা আসবে। বরখলা মাতৃভূমি ক্লাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হল 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সকাল 7টায় মাতৃভূমি ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী, কোষাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী, উপদেষ্টা দেবব্রত সাউ, প্রাক্তন বরখলা জেপি সভানেত্রী এ দিনটির বিশেষ আলোচনা করে সবাই প্রতিদিন যোগাভ্যাস করার বার্তা দেন। অন্যদিকে জাথিঙ্গা সমবায় সমিতিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় সকাল 11টায়। এতে অংশ নেন সমিতির ডিলারগণ ও বিওডি সদস্য। উপস্থিত ছিলেন সমবায় সমিতির সচিব সঙ্গীতা দাস। যোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। স্বতঃস্ফূর্তভাবে বরখলা বিজেপি মণ্ডলের উদ্যোগে বরখলা সেডো কমিউনিটি হলে আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত থেকে সকাল 9টায় যোগদান করেন বরখলা মণ্ডল বিজেপি সর্বস্তরের কর্মীগণ। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আজকে 10তম যোগ দিবস উপলক্ষে টোটাল পৃথিবীতে আজকে যোগব্যায়াম হচ্ছে। আমরাও এই সংগঠনে করছি। আর এই যোগব্যায়াম করলে শরীরের বিভিন্ন রোগ, ডায়াবেটিস থেকে ধরে আরও অন্যান্য যত কিছু রোগ আছে তা নির্মূল হয়। যোগ একটি শরীরের এমন একটি জিনিস, খাওয়া দাওয়া না করলেও আমাদের শরীর সুস্থ থাকে এই যোগব্যায়ামের মাধ্যমে। আর আমরা আজকে যে পালন করছি যোগ আজকে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং যোগের মাধ্যমে পৃথিবীর মানুষ জানতে পেরেছে যে এই অভ্যাসের কারণে বিভিন্নভাবে রোগ পীড়ায় আক্রান্ত মানুষ আজকে সুস্থ সবলভাবে জীবনযাপন করছে। আর আমরা ভারতবাসী একটা প্রতীকী হিসাবে যে 21 তারিখ সবসময় করতে লাগবে এটা নয়, আমরা প্রতিদিন যাতে নিয়ত একটা সময় মাফিক একটা রুটিন করে কেউ আধা ঘন্টা করতে পারে, কেউ 1 ঘন্টা করতে পারে, এরকম যদি আমরা করতে পারি আমাদের সাধারণ হাসপাতালে যাওয়া বা মেডিকেলে যাওয়ার যে একটা প্রবণতা দাঁড়িয়েছে সেটা থেকে আমরা মুক্ত হব আর নিজেরাই নিজেদের চিকিৎসা করতে পারব। জীবনদীপ বৃদ্ধাশ্রম আবাসিকদের যোগব্যায়ামের মাধ্যমে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন। দেখুন সবিশেষ। প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার সকাল 7টা থেকে 1 ঘণ্টাব্যাপী শিলচর ফকির টিলা স্থিত ভারত সরকারের অধীনে থাকা জীবনদীপ বৃদ্ধাশ্রমে আবাসিক থাকা বৃদ্ধ বিধবাদের যোগ ব্যায়াম করার মাধ্যমে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। তিনি বলেন, যোগ হচ্ছে মনের গতিবিধির ওপর নিয়ন্ত্রণকারী একটি শক্তি। আজ প্রতিটি মানুষের জীবনেই যোগের গুরুত্ব অপরিসীম। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন প্রকল্প ইনচার্জ সুরভিতা দত্ত, সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, যোগ প্রশিক্ষক দেবাশিস নাথ, হুমায়ুন চৌধুরী, আমির উদ্দিন চৌধুরী, কবির আহমেদ চৌধুরী প্রমুখরা। হচ্ছে বিশ্বের সাথে সম্মতি রেখে, তাই যোগ এমন একটা জিনিস যা আমরা জীবনে যদি যোগকে অবলম্বন করতে পারি তাহলে নিজের জীবন সুস্থ সবল এবং সুন্দর জীবন অতিবাহিত হবে। তো যোগা আমাদের জীবনে প্রতিনিয়ত যোগা আমাদের কর্তব্য। প্রতিদিন অন্তত 4-5টা আসন, যারা বৃদ্ধ অবস্থায় আছেন তারা 4-5টা আসন অন্তত করতে হবে, যে আসনগুলো আমাদের জন্য ইজি হয়ে যায়। শোয়ার সময় শোয়ার থেকে উঠতে যে আসনগুলো একদম আমরা কিভাবে উঠবো কিভাবে বসবো, অন্তত এই আসনগুলো আমরা সহজে করতে পারি। এই আসনগুলো আপনাদের জন্য খুবই প্রযোজ্য। এই আসন প্রাণায়াম দ্বারা নিজের শরীর সুস্থ থাকবে এবং প্রাণায়ামের দ্বারা মন সুস্থ থাকবে। আসন প্রাণায়ামের দ্বারা সুস্থ জীবন, সুস্থ শরীর, সুস্থ মন, আর সুস্থ মন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জীবন সুন্দর হবে। এই উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি আপনাদের এই বৃদ্ধা আশ্রমে এই যোগ দিবস উপলক্ষে কিছু আপনাদেরকে যোগ আসন প্রাণায়াম আমরা। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।